এরপরে হিম্মত কইরা আর দুইটা রাকাত যদি পড়া যায় তিন নিয়তে, তওবা, হাজত, তাহাজ্জুদ। তওবা মানে দিনভর যে গুনাহ হলো এটার থেকে তওবা করা। হাজত, অনেক হাজত প্রয়োজন আছে যেটা পুরা হয় না, বা হাজতের নামাজ পড়ে বিভিন্ন দোয়া করা যায়। এরপরে তাহাজ্জুদ তো আছেই। এইভাবে নিয়ত করে, আল্লাহ আমি তওবা, হাজত, তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। পরে নামাজ তো হবে 2 রাকাতে, কিন্তু তিনটার ফজিলত পাওয়া যাবে। তওবার নামাজও হয়ে গেল, হাজত হয়ে গেল, তাহাজ্জুদ হয়ে গেল। এরপরে এশার পরে তো আর তেমন কোনো কাজ নাই। এশার পরে তো আমাদের কাজ শেষ, খাওয়া দাওয়া, ঘুম। তো একটু লম্বা মুনাজাত দেওয়া, আল্লাহ পাকের সাথে যেন একটা সম্পর্ক হয়, মহব্বত হয়। লম্বা মুনাজাত 5 মিনিট 7 মিনিট, মুনাজাতের মধ্যে আসল স্বাদ। মোনাজাত তো আমরা দেই না আসলে, হাত উঠাই আর নামাই। ফরজ নামাজের পরে ইমাম সাহেবগঞ্জ যে মুনাজাত দেন, এটা তো বেশি লম্বা করা যায় না মুসল্লিদের দিকে লক্ষ্য করে, ওইটা ঠিকই আছে। কিন্তু আমাদের যেটা ব্যক্তিগত, এটা বেশ লম্বা করা, সব কিছু বলা আল্লাহকে। মানুষ তো মনের কথা বা দিলের কথা বন্ধুর কাছে বলে, বা স্বামী স্ত্রীর কাছে বলে, স্ত্রী স্বামীর কাছে বলে। আসলে সব কথা বলা আল্লাহ, বন্ধু আল্লাহকে বানানো, বন্ধু বানানো আল্লাহকে, সব আল্লাহকে বলতে থাকা, বারবারই বলতে থাকা একই কথা বারবার। বন্ধুকে বললে, স্ত্রীকে বললে নারাজ হয়, আল্লাহ কখনো নারাজ হবেন না। কোনো কিছু চাইলে দুনিয়ার মানুষদের কাছে তো নিজের অবস্থান ঠিক থাকে না, মানুষ এটা পছন্দ করে না। বারবারে যদি চান তো আস্তে আস্তে এমন হবে যে সে আপনাকে আর পছন্দই করে না। কিন্তু আল্লাহ পাকের বিষয়টা একদম ভিন্ন। যত আল্লাহর কাছে চাইবেন তত আপনার মর্যাদা বাড়বে। বিশেষ করে মুনাজাতের দ্বারা গভীর নিবিড় সম্পর্ক হয় আল্লাহ পাকের সাথে। এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত, এই নিয়ামত থেকে বঞ্চিত। সাধারণত গুনাটুনা বেশি থাকলে মোনাজাত ধরতে ভালো লাগে না, মজা আসে না। মজা তো ধৈরেই আসবে না। পান যে সর্বপ্রথম খাইছিল সে কি প্রথম খিলিতে মজা পায়? পান তো খাইতে খাইতে পরে না আস্তে আস্তে মজাটা লাগে। তো মোনাজাতের যে স্বাদ, একটু সময় লাগবে, একটু সময় লাগবে। প্রথম প্রথম ধাক্কাধাক্কি করে নিজের নিজের সাথে, নফসের সাথে ধাক্কাধাক্কি করে মোনাজাত দিতে হবে, বাড়াইতে হবে। পরে আল্লাহ চায় তো আস্তে আস্তে আল্লাহ পাকের সাথে একটা সম্পর্ক কায়েম হবে, মহব্বত কায়েম হবে। তখন শুধু মোনাজাতই ভালো লাগবে, মোনাজাতই ভালো লাগবে। অনেক মজার একটা আমল মোনাজাত। এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত। তো এসার সময় সুযোগটা বেশি, অন্যান্য সময় শগল থাকে, ব্যস্ততা থাকে, তাড়াহুড়া থাকে। এসার পরে আর কাজ কি? খাওয়া দাওয়া করা, বাসায় যাওয়া। আবার শোয়ার আগে অজু, ইস্তেঞ্জা, মুখ টুক ধুইয়া, পানি টানি খাইয়া, মশারি টশারি টাঙাইয়া শেষ কাম, এখন শুধু শোয়া। ওই সময় আবার একটু হিম্মত করা, দোয়া মুনাজাত। টুপি পরা থাকলে থাকলো, না থাকলে অসুবিধা নাই, পাঞ্জাবি জরুরি না। দোয়া মুনাজাতের জন্য কোনো পোশাক আবশ্যকীয় না, যেটা পরনে আছে সেটা দিয়েই চলবে। শোয়ার আগে কিছুক্ষণ ইস্তেগফার,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দিল থেকে পড়া, কয়েকবার দুরূদ শরীফ পড়া, শুয়ে তো যাবো, আর হয়তো এটাই শেষ শোয়া, হয়তো এটাই শেষ শোয়া, শেষ ঘুম। তো একটু দোয়া ইস্তেগফার, আর পারলে এই সময় একটা মুনাজাত করা, এটা দিবে না আপনাকে আপনার নফস। নফস এটা দিবে না। নফস হইল শুধু মোবাইল লও, মোবাইল লও, মোবাইল টিপো। মোবাইল টিপা যাবে কিন্তু কিছু পাওয়া যাবে না। রাতকে রাত মোবাইল দেখা যাবে, আপনার যেটা মন চায় আপনি দেখতেছেন, দেখতে পারবেন কিন্তু কিছু পাবেন না। আল্লাহর লানত, রাসূলের লানত ছাড়া আর কিছু পাওয়া যাবে না। কারণ যারা কুদৃষ্টি করে তাদের প্রতি তো অভিশাপ। এটা বড় ঘৃণিত কাজ। পরনারী দেখা, পরনারী দেখা, সুশ্রী ছেলেদের দিকে দেখা, এটা বড় নিম্ন কাজ, বড় খারাপ কাজ। সবচেয়ে নিম্ন যে কাজগুলো, সেগুলোর উপরে নবীজি লানা ব্যবহার করছেন, অভিশাপ ব্যবহার করছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বড় শান্তিদায়ক ঘুম হবে যদি মোবাইলটা দূরে রাখার অভ্যাস করি। মানুষ তো ঘুমিয়ে পড়ে যায়, তাও আর একটু দেখি, আর একটু দেখি, আর একটু দেখি, ঘুমিয়ে পড়ে যায়, তাও আর একটু দেখে। তো দেখতেই তো আসি 5, 7, 10 বছর ধরে, তো পাইলাম কি? ক্ষতি ছাড়া তো কেউ বলতে পারবে না যে ফেসবুক চালাই আমি লাভবান, ফেসবুক চালাই আমি লাভবান। কেউ লাভবান হইলে হারাম পথে হবে। জুয়া আছে, আরো কেমনে কেমনে টাকা কামায়, এগুলো তো হারাম টাকা। মোবাইল টিপে টিপি করে যে টাকা আসে, এটা তো হালাল টাকা না। এই পথে যাব কেন? মোবাইলের জুয়া বড় মারাত্মক জুয়া। প্রথমে শুধু আপনাকে দিবে, দিতে থাকবে, দিতে থাকবে, নিতে থাকবে, দিতে থাকবে, নিতে থাকবে। নিবে কম, দিবে বেশি, অ্যামাউন্ট বড় করায়। আপনি 10,000 নিয়ে নামছেন, পরে এটারে আস্তে আস্তে 50 নিবে, 1 নিবে, 2 নিবে, 5 নিবে। পরে যখন দেখবে যে না, বড় একটা অ্যামাউন্ট আসছে আজকে, এক লগে ধরা দিয়ে দিবে, শেষ। 5 লাখ একসাথে শেষ। ধোঁকাবাজি আর কি। আল্লাহ আমাদেরকে নাজাত দান করেন। তো এই আমলগুলো অভ্যস্ত হই, এবং প্রতিদিনই কোন একজন আল্লাহওয়ালার সোহবতে কিছুক্ষণ হইলেও বসা, কিছুক্ষণের জন্য হইলেও কোন একজন আল্লাহওয়ালার সোহবতে বসা। প্রতিদিন না পারলে 2-3 দিন পর পর, 2-3 দিন না পারলে 1 সপ্তাহ পর হলেও কাহারো সোহবতে বসা। সোহবতে না বসলে আপনার ভিতরের ব্যাটারি এটা চার্জহীন হয়ে যাবে, ড্যামেজ, বসে যাবে, বসে যাবে, ড্যামেজ হয়ে যাবে। এই ইমান দিয়া পরে কাজ করা যায় না। যে সমস্ত গাড়ি তেল বহন করে, চাক্কা কতগুলো, অনেক চাক্কা, যেগুলা গাড়ির তেল নিয়ে যায়, গ্যাস নিয়ে যায়। তো তার পিঠের উপরে তো দুনিয়ার গ্যাস, তেল। তারপরও তো সে যায় পাম্পে সিরিয়াল লাগায়। কারণ কি? নিজের পেটে তো নাই, এগুলো তো সব পিঠে, পিঠের উপরে। একজন আলেম, সে যত বড় আলেম হোক, একজন দিনের দায়ী, তিনি যত বড় দায়ী হোক, একজন দিনের খাদেম, তিনি যত বড় খাদেম হোক, একজন ইমাম, খতিব, বক্তা, তিনি যত বড় হোক, নিজের তো কিছু লাগবে, নিজের চলার তো কিছু লাগবে। এজন্য কোনো আল্লাহওয়ালা সোহবতে যাওয়া, চার্জ নেওয়া, ইমানি চার্জ, এই চার্জ ছাড়া ছাড়া চলা যায় না। আল্লাহ রাসূলের একদম মহব্বতের সাহাবী, মুফতি সাহাবী, 25 জন ছিলেন মুফতি রাসূলের জামানায় সাহাবীরা। এই 25 জনের মধ্যে একজন হচ্ছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই বসা, তো সামনে দিয়ে আরেকজন সাহাবী যাচ্ছেন। তখন তিনি বললেন যে ইজলিস বিনা নুমিন সাআতান, একটু সময় বসেন, আমরা ইমানকে তাজা করি। 2 মুমিন একসাথে বসলে ইমান তাজা হয়।
3 মুমিন 4 মুমিন একসাথে বসলেই ইমান তাজা হয়। পরীক্ষা করে দেখতে পারেন, একজন আল্লাহওয়ালা মানুষের সাথে বসলে ইমান অবশ্যই বাড়বে। সূর্যের আলোর নিচে বসলে তাপ লাগবে, নদীর পাশে বসলে শরীর শীতল হবে, আগুনের পাশে বসলে গরম লাগবে, এসির নিচে বসলে ঠান্ডা লাগবে। তো এরা তো আর আশরাফুল মাখলুকাত না, এরা তো মানুষ বানাইছে এগুলা। তো আশরাফুল মাখলুকাতের সোহবতে বসলে কি আসর পড়বে না? অবশ্যই পড়বে। খারাপ লোক তার সাথে বসলে খারাপই ঢুকতে থাকবে ভিতরে। ব্যবসায়ী লোক, ব্যবসায়ীর সাথে যদি আপনি বসেন, আপনারও সব ছাইরা ব্যবসা করতে মন চাইবে। রাজনৈতিক ব্যক্তি, তাদের সাথে বসলে ঘুরলে আপনারও রাজনীতি করতে মন চাইবে। চোর ডাকাত সন্ত্রাস, তাদের সাথে ঘুরলে উঠা বসা করলে আপনারও সেটা ভালো লাগবে। আবার ভালো লোক, ভালো মানুষ, সৎ মানুষ, তাদের সাথে বসলে আপনারও ভালো মানুষ হইতে মন চাইবে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে, করতে তো হবে, আয় রোজগার করে ভিন্ন পরিবেশের থেকে। ভিন্ন পরিবেশের কারণে দুনিয়ার আসর তাদের অন্তরে বেশি প্রভাব পড়ে। চতুর্দিকে পাপের ছয়লাভ। তাদের উচিত প্রতিদিন রুটিন করে নেওয়া কোন আল্লাহওয়ালার সোহবত প্রতিদিনই। ভাই, মানুষ যত ব্যস্ত থাকুক, ঘুম কি বাদ দেয়? হাজার ব্যস্ততার মধ্যে ঘুম কেউ বাদ দেয় না। হাজার ব্যস্ততার মধ্যে প্রস্রাব পায়খানা এটা যাইতে হয়। হাজারো ব্যস্ততার মধ্যে গোসলও করে, 2 বেলা 3 বেলা খানাও খায়। এটা যেরকম আমার বাধ্যতামূলক করতে হয়, নিজের আখেরাতকে সুন্দর করার জন্য কোন আল্লাহওয়ালা সোহবতকেও এরকম নির্ধারণ করে নেওয়া যে ওই সময়টা আমার সোহবত, সাপ্তাহিক সোহবত, মাসিক সোহবত, দৈনন্দিন সোহবত। সোহবতে বসলে কিছু সময় অল্প অল্প ইনশাআল্লাহ দিনের রং আমাদের মধ্যে আসবে, দিনের রং আসবে। সিবগাতুল্লাহ, আল্লাহ পাকের রং, এই রং যেন ধরে। কারো সোহবতে উঠা বসা করলে রং ধরে। বেশি সোহবত পাইতে পাইতে পরে চেহারাও একরকম হয়ে যায়, চেহারা শুরুতে একরকম হয়ে যায়, বাসা একরকম হয়ে যায়, অভ্যাস একরকম হয়ে যায়। তো এই সোহবতকে রুটিন করে নেওয়া, এই শেষ জামানায় সোহবত ব্যতীত আমরা টিকতে পারবো না, আসলে বড় কঠিন। চতুর্দিকেই পাপ, চতুর্দিকেই পাপ, পাপের ছয়লাভ, প্রতিযোগিতা। ডাইন পাশের মানুষ সে ধনী হয়ে গেল, বাম পাশের মানুষ সে ধনী হয়ে গেল, সামনের মানুষও ধনী, পিছনের মানুষও ধনী। আপনি এক এক কি করবেন? সবাই দৌড়তেছে দুনিয়া দুনিয়া, কতক্ষণ টিকবেন? পাপের প্রতিযোগিতা। টিকার রাস্তায় সোহবত, কিছু সময় হইল সোহবত। আর যদি সোহবতে যাওয়া সবসময় মুশকিল হয়, তাহলে বয়ান শোনা, অল্প সময় হইল বয়ান শোনা, অথবা বুজুর্গদের লিখিত কিতাব। আমার শায়েখ, আমার দাদা শায়েখ হযরত থানভী রহমতুল্লাহ আলাই, যারা বড়দের সোহবত পাইছেন তাদের কিতাব মোতালাক পড়া। যারা কারো সোহবত পান নাই, তাদের বয়ানও না শোনা, তাদের কিতাবও না পড়া, তাদের কাছেও না যাওয়া। হোক সে কয়েক মাদ্রাসা বুখারী পড়ায় আর ভাইরাল বক্তা, এদের সোহবতে গেলে শেষ করে দিব ইমান। আপনারাই সরাই দিব রাস্তা থেকে, উল্টা পাল্টা কথা সব, মানসিকতাই ভিন্ন। আমাদের বড়রা নিষেধ করেন, যারা কারো সোহবত পায় না তাদের বয়ান শুনতে নাই, তাদের লিখিত কিতাব পড়তে নাই, তাদের সোহবতে যাইতে নাই। তিনি আলেম বস, আমি তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তার মধ্যে যেটা ভালো এলেম আমি সেটা সমর্থন করি, কিন্তু তার থেকে কিছু নেওয়া যাবে না, তার থেকে কিছু নেওয়া যাবে না। আবার তার বিরোধিতা করা যাবে না, তাকে ঘৃণাও করা যাবে না। আলেম হিসেবে মহব্বত করি, ভালোবাসি, বদনাম করব না, কিন্তু তার থেকে কিছু নেওয়া যাবে না, কারণ তিনি তো ভালোভাবে নেন নাই, তিনি তো ভালোভাবে নেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আকাবের দিন যারা নিজেকে মিটাইছেন, তাদের সোহবতে, তাদের কিতাব পড়া,
ঘরেও কিতাব রাখলে তাদেরটা রাখা। আকাবের দ্বীনের সাথে সাংঘর্ষিক ব্যক্তিদের বয়ানও না শোনা, কিতাবও না পড়া, তাদের সান্নিধ্যেও না যাওয়া, তাদের যুক্তির দিকে না তাকানো। প্রথম প্রথম বলতো যে প্রিন্ট হওয়া পর্যন্ত ছবি তোলা জায়েজ, এটা বলতো। প্রিন্ট হওয়া পর্যন্ত জায়েজ, এটাই তো বলতো, তারা জায়েজ বলে। পরে এখন তো যারা এটা বলতো এর এখন প্রিন্টও শুরু করছে। এখন প্রিন্ট, জায়গায় জায়গায় পোস্টার, এই সেই। তো এখন এখন আর কিছু কয় না, কয় ভাই এটা দিনের জরুরত। দিনের জরুরত না আপনার নফসানিয়াত, এটা আপনার নফসানিয়াত। আপনি নিজেকে প্রকাশ করতে চাচ্ছেন, এটা তো ব্যক্তির দাওয়াত হইল, দিনের দাওয়াত হইল না, দিনের প্রচার হইল না, এটা ব্যক্তির প্রচার হইল। আপনার মধ্যে কি এমন তাকওয়া তহারাত আছে যে আপনার উপরে, আপনাকে কে এমন দায়িত্ব দিয়ে দিয়েছেন, কে ওহী নাজিল হইছে যে আপনি একবারে দিনের অনেক কিছু বড় হয়ে গেছেন, দিন নিয়ে ছুটাছুটি করেন। দিন নিয়ে ছুটাছুটি না ব্যক্তি নিয়ে ছুটাছুটি। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। তো এই মুনাজাতটা লম্বা করা, মুনাজাত। আর যদি শেষ রাত্রে উঠা যায় আলহামদুলিল্লাহ, গভীর নিবিড় নিঝুম রাতে, গভীর রাতের ইবাদত। ওই সময় যদি সম্ভব হইলে নামাজ হইল, অজু, ইস্তেঞ্জা, মেসওয়াক, ওইটা সম্ভব না হলে কম্বলের নিচে থাইকে হইল আল্লাহকে একটু ডাকা, দিলে দিলে স্মরণ করা। ডাকা সম্ভব না, ঘুমের এমন চাপ, ঠিক আছে, দিলে দিলে আল্লাহর কাছে মাপ চাইতে থাকা। একটু একটু ঘুম, ঘুম দিলে মনের তো আর ঘুম নাই, তার তো কোনো ক্লান্তি নেই। দিলি দিলে বস আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ আমি দুর্বল, পারি না উঠতে, আমাকে মাফ করো, দুর্বলতা মাফ করো, আমি অলস, আমি অকৃতজ্ঞ, আমি নালায়েক। এই দিলে দিলে নিজেকে আল্লাহর কাছে এগুলো বলা, আর ওই সময় কিছু মাপ চাওয়া। দিল সবসময় আল্লাহর সাথে রাখা। দিল সৃষ্টি করছেন এজন্য। শারীরিক ইবাদত বন্দিগি করতে করতে মানুষ এক পর্যায়ে ক্লান্ত হয়, দিলের কোনো ক্লান্তি নেই। আল্লাহর স্মরণ যত করবেন দিল তত বেশি শক্তিশালী হবে, রূহ তত বেশি শক্তিশালী হবে। দিলকে আল্লাহ পাকের সাথে লাগাইয়া রাখা। ওয়াজকুর নাফসাকা, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা। দিলে দিলে তুমি আল্লাহকে স্মরণ করো, দিলে দিলে। ওয়াজকুর রব্বাকা ইদা নাসিতা, কোরআন শরীফের আয়াত দুটোটা। যখনই তোমার রবকে ভুলে যাও আবার স্মরণ করো, যখনই ভুলে যাও আবার স্মরণ করো। ভুলে না থাকা, আল্লাহকে ভুলে না থাকা, আল্লাহর সাথে থাকা। আপনি আছেন লক্ষ মানুষের সাথে, আসলে আপনি আছেন আল্লাহর সাথে। দিল সেখানে পালায় রাখছেন, ভুলে গেলে আবার আল্লাহকে, কথা হইতেছে, চা খাওয়া হইতেছে, গল্প হইতেছে, ওয়াজ নসিহত হইতেছে, স্ত্রীর সাথে আছেন, সন্তানের সাথে আছেন, আসলে আপনি কার সাথে আছেন? আল্লাহর সাথে। দিল ওইখানে রাখা, দিলকে সেভাবে সাজানো, দিলের জং দূর করা। দৈরে কি খেতে কেউ ধান লাগাইয়া দেয়? আগে আগাছা পরিষ্কার করে, হাল চাষ করে, গোবর দেয়, ছাই দেয়, সার দেয়, পানি দেয়, মই দেয়, চাষের উপযুক্ত করে, একদম আগাছা মুক্ত করে, কোনো আগাছা রাখে না যারা কৃষি কাজ করে। এরপরে ধানের চারা লাগায়, কি যত্ন নেয়, পরে আবার কিছু আগাছা জন্ম নেয়, আবার এগুলার উঠে ফেলে। তো কিছু ধান পাওয়ার জন্য কত মেহনত, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য এতটুকু কি আমরা করতে পারি না? এতটুকু করলো তো অনেক। আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আসল তো সেটা আল্লাহর মহব্বত, পিপাসা। পিপাসাই তো নাই, পিপাসাই তো নাই আমাদের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন, আমাদের অন্তর আত্মার মধ্যে নূর দান করেন। আমরা সবাই ভালো হয়ে যাওয়ার নিয়ত করি, কোনো দলাদলি, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলোতে না গিয়া, ফিতনা ফাসাদ এগুলোতে না গিয়া বস আল্লাহর হয়ে যাওয়া,
আল্লাহকে নিয়ে থাকা, যে কদিন আসি আল্লাহকে ডেকে চলে যায়। কে কোটিপতি হইলো, কে ফকির হইলো, কে লাখপতি হইলো, কে বড় হয়ে গেল, এদিকে না তাকানো। হবে আবার একসময় শেষ হয়ে যাবে। এখন কিনতেছে, কয়েক বিঘা কিনতে দেন না, হঠাৎই দেখবেন মাইকে কইবে অমুক আর দুনিয়াতে নাই। পরে এবার ছেলে দিবে মেয়ের নামে মামলা, ভাই দিবে বোনের নামে মামলা, বোনে দিবে ভাইয়ের নামে মামলা, ভাইয়ে বোনদেরকে দিতে চাইবে না, বড় জামাতা দিবে কেস, ছোট জামাতা দিবে কেস। এক পুরুষে কামাইয়া যাবে, অন্য পুরুষেরা মামলা মকদ্দমা, হানাহানি, কাটাকাটি। পরের পুরুষে আইসা আবার দেখবো কি সব শেষ। তা আপনি যে রক্তকে পানি করলেন, আপনার কি হইল লাভ? এক মুসল্লি অনেক দিন ধরে আসতো এখানে, পরে আবার আসে না, আমি ভুলে গেছি উনাকে, ওরা হঠাৎ করে আসছে অনেকদিন পরে। পরে বাচ্চারা কোনো ছেলে নাই, 3 মেয়ে। পরে আমারও বললো যে আমার একটা জায়গা, বড় মেয়ে তার স্বামী ইতালি থাকে, সম্পদ তো তার আছেই, স্বামী ইতালি থাকে। তারপরও বললো যে বড় মেয়েকে একটা জায়গা দিয়ে দিছি, 8-9 কোটি টাকার দাম হবে। পরে ভাবলাম একটা বাড়ি বানাইছে বিএপি, 2 লাখ টাকা ভাড়া আছে, এটা বলতেছি এটা দিয়ে দিব দ্বিতীয় মেয়েরে। আর বড় একটা ফ্যাক্টরি করতেছি, করে ফেলছি, এটা দিয়ে দিব ছোট মেয়েরে। পরে উনি বললো, পরে আমি ভাবলাম তো আমি যে দিন রাত ঘুমাই না, খাই না, এই পেরেশানি, দৌড়াদৌড়ি, ছুটাছুটিতে আমি পাইলাম কি? এদের তো কোনো টেনশনে নাই, 3 মেয়ে, এদের তো কোনো টেনশন নাই। আমি যে এত কষ্ট করতেছি কিসের জন্য করি? আমি তো এদেরকে দিয়ে দিয়ে দেওয়ার প্ল্যান করলাম, আমার জন্য আমি কি করলাম? আমার লাভটা হইল কি? এই চিন্তা আমাকে আবার, আমি আসলাম, এই চিন্তা এখন আমাকে ধরলো, আমার কি হইল? আমি তো আমার জীবনটাই শেষ করে দিলাম এই সম্পদের পিছনে। বুঝ নাই, আর বুঝ হবে কেমনে? দলে দলে বিভক্ত তো, আল্লাহ আল্লাহদের সোহবতে আসতে চায় না মানুষ। আমাদের কমি লাইন ওলাই বিভিন্ন লাইন আছে না, তারা এই সোহবতে যাওয়া বিরোধিতা করে, বায়াতের বিরোধিতা করে। কেন এগুলা করে আল্লাহ জানে। ভাই সবগুলোই তো দিনের কাজ, সাংঘর্ষিকের সংঘর্ষের প্রয়োজন কি? সবাই দিনের কাজ করবে, সবটারই তো প্রয়োজন আছে, একজন আরেকজনের বিরোধিতা কেন করবে? কিন্তু সোহবতটা তো আবশ্যকীয়, সোহবত ছাড়া তো দিন আসবে না। যত বড় দিনের কাজ করুক সে, সোহবত ছাড়া তার নিজের মধ্যে দিন আসবে না। সিস্টেমে আল্লাহ পাক এমন রাখছে, বরং নবীদেরকেও সোহবতে পাঠাইছে। হযরত মুসা আলাইহিসসালামকে যখন প্রশ্ন করা হইল দুনিয়ার মধ্যে এখন বর্তমানে সবচেয়ে জ্ঞানী কে, বাহ্যিক ভাবে তো যেহেতু উনি নবী, একমাত্র উনি তো জ্ঞানী, তো উনি তো ঠিক কথাই বলছেন যে আমি জ্ঞানী। পরে আল্লাহ পাক উনারা সোহবতে পাঠাইছেন, সোহবতে যাও। হযরতে খিজির আলাইহিসসালামের কাছে পাঠাইছেন নবীকে। তো হযরত খিজির আলাইহিসসালাম 3-4 কাজ করছেন, একটা ওনার পছন্দ হয় নাই। নদী পার করাইয়া দিছেন, তারা হযরত খিজির এবং মুসা আলাইহিসসালাম থেকে ভাড়াও নেন নাই। হযরত খিজির কি করছেন, নৌকা দিছেন ভাঙ্গা। তো এটা এটা তো একটা বাহ্যিক ভাবে অন্যায় হইল। বেচারারা এহসান করলো, ভাড়া নিল না, আবার দিছে নৌকা ভাঙ্গা। বাচ্চা কতগুলো খেলাধুলা করতেছে, উনি একটা বাচ্চারা মাইরেই ফেলছেন। পরে ক্ষুধা লাগছে, খাবার চাইছেন, খাবার দেয় নাই। একটা দেয়াল পড়ে যায়, উনি ওই দেয়ালটাকে সোজা করে দিছেন। একটা কাজও মুসা আলাহিসাল্লামের কি লাগে নাই, ভালো লাগে নাই। কিন্তু উনি তো বলছেন আমি জ্ঞানী। তখন উনি পরে ব্যাখ্যা দিচ্ছেন 3টা কাজে। নৌকা যে ভাঙে দিচ্ছেন, বললেন যে নৌকা যে বাংলাম, এই নৌকাটা হচ্ছে এতিম বাচ্চাদের নৌকা, এদের জীবিকার উৎসই এটা। এখন দূরে দিয়া ডাকাত আসতেছে, এই ডাকাতরাই নৌকাটা নিয়ে যাবে, কিন্তু ডাকাতরা ভাঙা নৌকা নেয় না। এজন্য আমি নৌকাটা ভাঙে দিলাম যেন ডাকাতরাই নৌকাটা না নেয়, এ বাচ্চারা যেন চলতে পারে। তো এটা এখন তো বুঝে গেল ঠিকই কাম করলেন। পরে একটা বাচ্চাকে হত্যা করছেন,
পরে ব্যাখ্যা দিয়েছেন যে এর মা বাপ অনেক ভালো মানুষ, সৎ মানুষ, এটা বড় হইয়া কাফের হবে বাচ্চাটা, এর মা বাবাকে কষ্ট দিবে, আর সে কাফের হলে সেও তো জাহান্নামে যাবে। পরে এই জন্য এরা এখনই শেষ করে দিলাম। এও নাজাত পাইলো, মা বাবাও নাজাত পাইলো। পরে বললেন তো এদের কাছে খাবার চাইলেন, খাবার দিল না, আবার এদের দেয়াল ঠিক করে দিলেন। বললেন যে এই দেয়ালের নিচে এতিম বাচ্চাদের এই জন্য তার বাবা সম্পদ রেখে গেছেন, এখন দেওয়ালটা ভেঙে গেলে সম্পদ প্রকাশ হবে, এই এতিম বাচ্চাগুলো পাবে না, এই জন্য আমি দেওয়ালটা ঠিক করে গেলাম। ব্যাখ্যা হওয়ার পরে তো মুসা আলাহিসাল্লাম বুঝছেন যে না, ঠিকই তো আছে। নবীদেরকে উনি সোহবতে পাঠাইছেন। আমাদের নবীজির কাছে যখন জিবরিল আমিন রমজান মাসে আসতেন, পুরা কোরআন শুনতেন, শুনাইতেন। জিবরিল আমিন আসার পর আল্লাহ রাসূল এমন হইতেন যে বজ্র হাওয়াজে সব ভাঙে ফেলে, বজ্র হাওয়ার নিয়ে দান সৎকা করা শুরু করে দিত। তো সোহবত কখনো ত্যাগ না করা, তাহলে আমরা হারিয়ে যাব, আসল বুঝটা আসবে না, তলা খুঁজে পাবো না, কখনো কখনো তলা খুঁজে পাবো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। যাকে ভালো লাগে, যাকে ভালো লাগে, আল্লাহওয়ালা ছিলেন, আছেন, থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। কারণ আল্লাহ পাক বলেছেন কুনু মা আস-সাদিকিন, আল্লাহওয়ালাদের সোহবতে যাও। এখন যদি তিনি আল্লাহওয়ালা না রাখেন, তিনি এটা বলবেন কিভাবে আল্লাহওয়ালাদের সোহবতে যাও? তার মানে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা রাখবেন। এজন্যই বলছেন যে আল্লাহওয়ালাদের সোহবতে যাও। যে যাবে তার কপাল খুলবে, তার কপাল খুলবে, দুনিয়াও সে পাবে, আখিরাতও পাবে। যারা আল্লাহওয়ালাদের সোহবতে যায় এরা দিন দিন জোয়ান হইয়া যায়, বুড়া হয় না, বুড়ো দেখে জোয়ান হইয়া যায়। এরপরে হৃষ্টপুষ্ট হয়, চেহারা সুন্দর হয়, চলাফেরা, উঠা বসা, টাকা পয়সার লাইন খোলে, সুনাম হয়, সুখ্যাতি হয়, স্বাস্থ্য ভালো হয়, সব দুনিয়াও আসে, আখেরাতও আসে সোহবতের দ্বারা। আর যারা সোহবতে যায় না, এই খবিসের মতো চলাফেরা, লাখ লাখ টাকা কামায়, একদম মনে হয় রাস্তার ফকির, দাড়িটা আশ্রায় না, কিরকম জামা গায়ে দেয়, কোপালে একটা জুতা এদের জুটে না, একটা ভালো তরকারি খায় না, ভালো পরিবেশে থাকে না, শুধু টাকা 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 করতে করতে, ভালো জামা টামা পড়লে মানুষ টের পাইব এত টাকার মালিক। তো তোমার টাকা লইয়া কি খবরে যাইবা? তোমার টাকা তোমার কামে তো আসতেছে না, ভালো পরে না, ভালো খায় না, ভালো পরিবেশে থাকে না, ছেলে মেয়ের জন্য খরচ করে না, ওই বুঝ নাই, গোঁজা মার্কা, ঘোড়া মার্কা, গোড়া হইয়া থাকে, ঘোড়া। আল্লাহ সোহবতে গেলে না, চোখ কান খোলে, চোখ কান খোলে, বাদশাহী আসে, আশা কবিয়ান। নবীজি বলেছেন মানিত্তাকাল্লাহা আশা কবিয়ান, যারা তাকওয়া অবলম্বন করে তারা রাজকীয় জীবন যাপন করে, রাজকীয় জীবন যাপন। ওয়াসারা আমিনান ফি বিলাদি, এবং পৃথিবীর যেখানে তারা থাকুক না কেন আল্লাহ পাক তাদেরকে নিরাপদে রাখেন, তারা নিরাপদ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে কবুল করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। এবার কিছু শুনি। আসো শিল্পীরা, সামনে আসো, সবাই আসে নাই, সবাই মিজান আসে নাই, আসো জসিম, আসো সিএম কই, আসো। মাশাআল্লাহ, অনেক